নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। সরকারি স্বীকৃতি থাকলেও মোটর ভ্যান চলাচলে বাধা, প্রতিবাদে সরব মোটর ভ্যান চালকরা। জলজ প্রাণী বাঁচাতে অভিনব অভিযান ডলফিন দিবসে। আসছে বিস্তারিত খবরে। 2016 সালে রাজ্য সরকারের তরফে মোটর ভ্যান চালানোর অনুমতি মিললেও বর্তমানে চন্দননগর কমিশনারেট এলাকায় বন্ধ করা হচ্ছে মোটর ভ্যানের যাতায়াত। এরই প্রতিবাদে আজ AIUTUC স্বীকৃত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে চুঁচুড়া খাদিনা মোড় এডিসিপি ট্রাফিক অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। 2016 সালে রাজ্য সরকার মোটর ভ্যান ওরফে ভ্যানও চালানোর অনুমতি দিলেও চন্দননগর কমিশনারেট এলাকায় তাদের যাতায়াত বন্ধ করে দিচ্ছে পুলিশ। এরই প্রতিবাদে এদিন AIUTUC স্বীকৃত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে চুঁচুড়া খাদিনা মোড় এডিসিপি ট্রাফিক অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু করে। সেখান থেকেই তারা এডিসিপি ট্রাফিককে এক স্মারকলিপিও প্রদান করে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে লক্ষ্য রেখে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয় এদিন। টোটোকে চালানোর এবং তাদের বৈধ করার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে এবং সেই আদেশ অনুসারে মোটর ভ্যান সারা বাংলায় চলছে। ইদানিং চুঁচুড়াতে এই মোটর ভ্যানকে আটকানো হচ্ছে। এই ব্যাপারটা আমরা এসিপি চন্দননগরকে জানিয়েছি। আমরা এসিপি ট্রাফিককে আজকে ডেপুটেশন দেব। প্রয়োজন হলে আমরা সিপি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেব, কারণ অর্ডারগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছে এবং এসপি যে ছিল তাকে দিয়েছে। তখন চন্দননগর পুলিশ কমিশনারেট ছিল না 16 সালে, তাই এত পুরনো ফাইল ওনাদের অজানা। আমরা নতুন করে আজকে সেই কপি দিয়ে যাব। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত বছর 42-এর শিশির দেওয়ান পান্ডুয়া থানার শ্রীমনগর গোয়াল গ্রামের বাসিন্দা। তদন্তের স্বার্থে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না এক ব্যক্তির। সোমবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হলো। মৃত ব্যক্তির নাম শিশির দেওয়ান, বয়স 42 বছর, বাড়ি পান্ডুয়া থানার শ্রীমনগর গোয়াল গ্রামে। শিশিরবাবু জমিতে চাষবাস ছাড়াও দিনমজুরের কাজ করতেন। রবিবার সকালে তিনি কাজে যাবেন বলে বাড়ি থেকে বের হন, কিন্তু এদিন তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে শ্রীমনগর চাপাহাটির গঙ্গারাম পুকুরে শিশিরবাবুর মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারাই পান্ডুয়া থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে কি করে ওই পুকুরে শিশিরবাবুর মৃতদেহ উদ্ধার হলো সে বিষয়ে ধন্দে রয়েছেন সকলেই। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। কাল থেকে বাড়িতে ছিল না, আজকে সকালে এখান থেকে পরিচিত লোকেরা ফোন করলো এখানে পড়ে আছে, এসে দেখছি তো মরে পড়ে আছে। কোথায় কি হয়েছে? এই চাপাটির এই পুকুরটায়, গঙ্গারাম পুকুরটায় মরে পড়ে আছে, দেখছি ভাসছে, সাদা হয়ে গেছে। মাঝে ঘটনা কি হয়েছে কি করে বলবো? জনবহুল এলাকা এখানে ছিল, হঠাৎ করে এখন দেখছি জলে পড়ে আছে, এইভাবে পড়ে আছে। কি কারণে মৃত্যু সেটা কি কিছু জানতে পারলে? এখন বলা মুশকিল। কাজে বেরিয়েছিল, এখন তো লাশ এসে দেখছি। কখন বেরিয়েছিল? কালকে তো বাড়ির লোকেরা বললো, কথা বলেছে, ওখানে এসেছে, তারপরে বেরিয়েছে। সুস্থ মানুষ বেরিয়েছে, তো এখন তো দেখছি এখন পড়ে আছে মরে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে নিখিল ভারত কংগ্রেস কমিটির ডাকে সারাদিনব্যাপী নীরব সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি পালিত হল চুঁচুড়া ঘড়ির মোড়ে। উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে নিখিল ভারত কংগ্রেস কমিটির ডাকে সারাদিনব্যাপী নীরব সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হল চুঁচুড়া ঘড়ির মোড়ে।
প্রসঙ্গত দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে আসা উত্তরপ্রদেশের ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছিল জাতীয় কংগ্রেস। এদিন সেই নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে গোটা রাজ্যের পাশাপাশি হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া ঘড়ির মোড়েও কংগ্রেসের উদ্যোগে নীরব সত্যাগ্রহ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অচিন্ত রায়, হুগলি জেলা কংগ্রেসের সভাপতি সমীর দে, কংগ্রেস নেতা সমীর দাস, কমল মজুমদার প্রমুখরা। মনীষা নির্যাতিতার যে ঘটনা, যে ধর্ষিতার যে ঘটনা, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা নীরব সত্যাগ্রহের যে আন্দোলন, সেই আন্দোলনটা মানুষের মধ্যে নীরবে জাগাতে চাইছি। যে সারা ভারতবর্ষ যে জিনিস ঘটছে, একদিকে অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে মানুষের নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আজকে আমরা এখানে বসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত বিদ্যুৎ সংশোধনী বিল 2020 প্রত্যাহারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড স্টাফদের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল হুগলি রিজিওনাল অফিসে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত বিদ্যুৎ সংশোধনী বিল 2020 প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষের পাশাপাশি জেলা জুড়ে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড স্টাফদের প্রতিবাদ কর্মসূচি। আমফানের পর যারা নিজেদের জীবনকে বাজি রেখে বিদ্যুৎ পুনঃস্থাপনে এগিয়ে এসেছিলেন, আজ কেন্দ্রীয় সরকারের এই বিলের প্রতিবাদে তাদেরকেই গর্জে উঠতে দেখা গেল। এদিন বেলা 1:30 নাগাদ হুগলির রিজিওনাল অফিসে করোনা আবহে নির্দিষ্ট দূরত্ব মেনে প্রতিবাদে সামিল হতে দেখা গেল সকলকে। এখান থেকেই তারা কেন্দ্রীয় সরকারের এই বিল প্রত্যাহারের দাবিতে গর্জে ওঠেন। এদিনের এই কর্মসূচিতে যোগদান করেছিলেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স এবং স্টাফদের 9টি সংগঠন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে টেকনিক্যাল সুপারভাইজিং স্টাফ অ্যাসোসিয়েশনের হুগলি জেলার সভাপতি সুমিত মজুমদারের বক্তব্য, সারা ভারতবর্ষের পাশাপাশি আমরাও আজ এই বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোচ্চার হয়েছি। আগামী দিনে কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব। বিল 2000 অ্যামেন্ডেড বিল প্রত্যাহার করার জন্য আজকে আমরা ন্যাশনাল সলিডারিটি ডে সারা ইন্ডিয়া জুড়ে পালন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে 2020 বিদ্যুৎ বিল পাস করতে চলেছে, এই যখন এখানে কোভিড সিচুয়েশান যখন রয়েছে, মানুষ যখন অসহায় অবস্থায় রয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে আমরা বিদ্যুৎ কর্মীরা যখন কাজ করে চলেছি, আমরা নিরবিচ্ছিন্নভাবে যখন আমরা সমস্ত জায়গায় পাওয়ার দিয়ে চলেছি, আমাদের বলতে পারবেন না কোনো রকম নার্সিংহোম, হসপিটাল, সমস্ত জায়গায় আমাদের পাওয়ার নিরবিচ্ছিন্ন দিচ্ছি। তা সত্ত্বেও আজকে আমাদের বেসরকারীকরণে ও পুঁজিপতির হাতে তুলে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত চলেছে। তার প্রতিবাদে আমাদের সমস্ত বিদ্যুৎ কর্মীরা আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন করছি, সেই আন্দোলনে আজকে হুগলি জেলার সমস্ত ইঞ্জিনিয়ার ও এমপ্লয়িরা আমরা আজ একত্রিত হয়ে এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন দিতে এসেও পৌর প্রশাসকের অনুপস্থিতির কারণে ডেপুটেশন না দিয়েই ফিরে গেলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। ঘটনাটি চাপদানি পৌরসভার। ডেপুটেশন দিতে এসেও ডেপুটেশন না দিয়ে ফিরে গেল বিজেপি নেতৃত্ব। হঠাৎ করে চাপদানি পুরসভার সামনে জড়ো হয় বিজেপির নেতা নেত্রী ও কিছু কর্মী সমর্থকরা। জেলা নেত্রী রাজকুমারী কেশরী, কিষাণ সাউ সহ 5 জনের এক বিজেপি প্রতিনিধি দল চাপদানি পুরসভার পৌর প্রশাসকের কক্ষে গিয়ে ডেপুটেশন দিতে যান। কিন্তু পৌর প্রশাসক না থাকায় পৌর প্রশাসক সদস্য বিনয় কুমারকে ডেপুটেশন দিতে গেলে তিনি নেননি, কারণ আগে থেকে তাদেরকে এই ডেপুটেশন কর্মসূচি হিসাবে জানানো হয়নি বলে অভিযোগ। সেটা আগাম কোনো সূচনা আমাদেরকে দেয়নি। আমরা মাইকের আওয়াজ পেয়ে অফিসে চলে এসেছি। তারপরে প্রশাসন আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ওরা ডেপুটেশন দিতে আসছে, আপনারা নিয়ে নিন। আমরা বললাম তো আগাম তো কোনো সূচনা দেয়নি, তবুও কার্সি খাতিরে লোকতন্ত্র রক্ষার বিপক্ষকে একটা মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে আমরা বললাম ঠিক আছে, কোনো ইনফরমেশন না দিয়ে এসেছে, তবুও আমরা ডেপুটেশনটা নিয়ে নেব। সেই হিসাবে প্রশাসন ওদের 5টা ডেলিগেটকে নিয়ে আমাদের কাছে এলেন। আমরা ওদেরকে বসালাম, চা খাওয়ালাম, তারপরে বলুন কি ব্যাপার আছে। বলুন কি আমাদের একটা স্টেটের প্রোগ্রাম, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার ব্যাপার আছে। আমরা বললাম আপনারা আগাম সূচনা দিলেন না কেন? ওরা বললো কি আমরা রাত্রিবেলায় প্রোগ্রামটা পেয়েছি। যাই হোক, এসে গেছেন, আমরা আছি, বলুন কী ব্যাপার আছে। দিন ডেপুটেশনটা তখন ওরা বলছে কি আজকে আমরা লিখিত কোনো ডেপুটেশন আনিনি, আমার মৌখিকভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এরপরে আমরা যখন আসবো আগাম সূচনা দিয়ে আসবো, তখন লিখিত ডেপুটেশন দেবো।
তাদের মূল দাবি ছিল আমফানে নির্দিষ্টভাবে ক্ষতিকারকদের সাহায্য দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু টাকা পেয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে দিতে হবে। টাকাগুলো সারা বাংলা তহস নহস হয়েছে। এইখানেও 86টা ঘর যেখানে দেওয়া হয়েছে, তালিকায় নাম দেওয়া হয়েছে, যার যার এখানে অনেক জায়গা দেখেছি প্রত্যেক ঘরে ছাদ ঘর আছে, তারাও টাকা নিয়েছে। আমি জানি না টিএমসির কেউ বড় নেতার হাত আছে এর মধ্যে। আমার মনে হয় বিশেষ যারা আজকে বড় বড় লিডাররা বসেছিলেন তাদের হাতে তারাই নাম পাঠিয়েছিলেন, তাদেরই দেওয়া টাকা হয়েছে। কিন্তু ওদের 3তলা 2তলা ছাদ আছে, তারা কিন্তু কেউ আমফানে ক্ষতিগ্রস্ত নেই। এরা ইচ্ছে করে ওই নামগুলো পাঠিয়েছে, টাকাগুলো কী করেছে এরা বুঝবে। ডেপুটেশনটা কেন হলো না আজকে দেওয়া হলো? কি এইসব লোকগুলো যতজন এখানে আছে, যতজন এখানে যার নাম দেওয়া হয়েছে তারা কিন্তু আমফানের লোক। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। আমফানে দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে গোটা রাজ্য জুড়ে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচির অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্যোগে পালিত হল পোলবা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি। আমফানে দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে গোটা রাজ্য জুড়ে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে পোলবা বিডিও অফিস ঘেরাও করল বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকরা পোলবা বিডিও অফিসের সামনে একত্রিত হয়। এরপরই আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হন তারা। বেশ কিছুক্ষণ বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এদিন এখানে উপস্থিত ছিলেন রাজ্য নেত্রীও। সেই জোরকে প্রত্যক্ষ মদত দিচ্ছেন আমাদের মাননীয়া। এই জিনিসগুলো আমাদের অক্ষরে অক্ষরে মানতে হবে। যারাই বিজেপি করবেন, বিজেপির ছাতার তলায় আসবেন, তাদের ভয় দেখানো হবে যে বিজেপি জয়েন করা চলবে না, তাহলে আপনাকে বেধড়ক মারা হবে। জয় শ্রীরাম বলা চলবে না, বেধড়ক মারা হবে। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। একটা সন্ত্রাসের রাজনীতি চলছে। 2021-এর ভোট লক্ষ্য করে আমরা এই কুশাসনের শেষ চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জলজ প্রাণী বাঁচাতে অভিনব অভিযান ডলফিন দিবসে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ক্যারিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুঁচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতাপ্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার, আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুঁচুড়া ঘরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান। পিকনিক স্পট এখন শুধু পিকনিকেই সীমাবদ্ধ নেই। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিনের পার্টি সহ অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম, বনবিথি পার্ক। বনবিথি পার্কের সব রকম সুবিধা তো পাবেনই, এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ। তাহলে দেরি কেন? চলে আসুন বনবিথি পার্কে। আমাদের ঠিকানা বনবিথি পার্ক, 163 খুড়িগাছি রোড, নতুনপাড়া, অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, হুগলি। আমাদের ফোন নাম্বার 8272929273। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত, 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া এনএসসি, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও এলআইসি জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল। রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। ফিরে এলাম বিরতির পর। দূষণের ফলে অকালে হারিয়ে যাচ্ছে জলজীবন। জলজ প্রাণীদের বাঁচাতে বিশ্ব ডলফিন দিবসে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৎপরতায় শুরু হলো গঙ্গাবক্ষে প্রচার। ও মা
পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, ও মা পুণ্য বাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। আজ বিশ্ব ডলফিন দিবস। শুধু ডলফিন নয়, জলে থাকা অন্য প্রাণীদেরকেও বাঁচানোর প্রচার শুরু হলো গঙ্গাবক্ষে ডলফিন দিবসে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে প্রস্তুতি নেওয়া হয়েছে অনেকদিন আগেই। সারা দেশের 5টি জায়গা বেছে নেওয়া হয়েছে গঙ্গা দূষণ রোধ এবং জলজ প্রাণী বাঁচানোর জন্য। উত্তরপ্রদেশের 3টি জায়গা, বিহারের 1টি জায়গা এবং এই রাজ্যে হুগলির চকবাজার চাঁদনীঘাট থেকে লাগাতার প্রচার চালাবে 5 মাঝি, যাদেরকে 6 মাস আগেই অন্য রাজ্যে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল কিভাবে জলের প্রাণীকে বাঁচাতে হয়। চাঁদনীঘাট সংলগ্ন জেলে পাড়ার এই মাঝি সম্প্রদায়ের 5 জন জেলে, যাদের এখন থেকে পরিচয় গঙ্গা প্রহরী হিসাবে, তারা সেই ট্রেনিং এ যোগদান করেছিল তার একটি কারণ, তাদের 14 পুরুষ ধরে জীবন জীবিকা বেঁচে আছে এই গঙ্গাকে কেন্দ্র করেই। আগে এই গঙ্গা বক্ষে দেখা যেত প্রচুর ডলফিন, এখন তার সংখ্যা খুবই কম। জলের অন্য প্রাণীদেরও ক্রমশই সংখ্যা কমছে। জলে থাকা পক্ষীগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। 5টি সুদৃশ্য নৌকা, যার গায়ে জলজ প্রাণীদের ছবি আঁকা রয়েছে, সঙ্গে রয়েছে একটি ছোট লঞ্চ। উপস্থিত হয়েছে ট্রেনিং প্রাপ্ত 5 জেলে। আজ চাঁদনীঘাট থেকে ইকো ট্যুরিজমের মধ্য দিয়ে সেই প্রচার অভিযানের সূচনা করা হলো। গঙ্গাবক্ষেই তারা ঘুরে ঘুরে প্রচার চালাবে মানুষদের মধ্যে। দেহরাদুন গিয়েছিলাম, উত্তরাখণ্ড থেকে নিয়ে দেহরাদুন থেকে নিয়ে আমরা মানে কলকাতা গঙ্গাসাগর অব্দি ওইখানে আমরা সার্ভেতে গেছি। প্রথম বোর্ডে ওনার সাথে সার্ভে যাওয়ার পর দিয়ে ওনার সাথে আমাদের পরিচয় হলো। পরিচয় হওয়ার পর ওনাদের সাথে কথা যখন বলা হলো, তো ওনারা আমাদের একটাই বক্তব্য আমাদের শিক্ষা দিল। হ্যাঁ, ওনারা একটাই কথা শিক্ষা দিল আমাদেরকে, বলল কি আপনারা এর মানেটা বোঝেন, যখনই এই বোর্ডে আমরা যে এই সার্ভেটা করছি এটা কি কারণে। আমি বললাম না, আমি এটা বুঝি না। দিয়ে ওনারা আমাদেরকে বোঝালো, দেখো জল তো আমাদের জীবন, জলকে বাঁচানো আমাদের অধিকার। তারপরে প্রথম কথা, এই গঙ্গায় যত নর্দমার জল থেকে নিয়ে মানে প্লাস্টিক, লোকে ফুলমালা এনে প্লাস্টিক সমেত ফেলে দিচ্ছে, মাছের গায়ে যেয়ে পড়ছে, নানা রকম প্লাস্টিকে প্রবলেম হচ্ছে। ঘাটে শ্রাদ্ধ কাজ করে কেউ মানে ঘাটে কাপড় ফেলে দিচ্ছে। যেন এইভাবে লোককে বোঝাতে হবে গঙ্গায় যেন আমাদের নিজেকে সবাই মিলে পরিচালনা করে কি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গাকে রাখতে হবে। মা গঙ্গার জন্য আমরা তো করে খেতে পারছি, হ্যাঁ, আগামী সবাই জল থেকে নিয়ে সব কিছু ব্যবহার হচ্ছে, যেন এই জলটা নষ্ট না হয় আর মানে জলটা প্রদূষণ টাইপের না হোক। এই জন্য আমাদেরকে বোঝানো হয়েছে, লোককে দিয়ে বুঝিয়ে এইভাবে আমাদেরকে নমামি গঙ্গের দিক দিয়ে আমাদেরকে এই অ্যাডটা করার জন্য আমি ওইতে কোম্পানিতে যুক্তি আছি। আপনারা নর্মালি নৌকোতে করে আপনাদের জীবন জীবিকা নির্ভর হয়, মাছ ধরা বা লোককে নিয়ে গিয়ে, সেখানে অতদিন গেলেন, কোনো টাকা পয়সা পেলেন না, কেন গেলেন? না না না, এই স্বার্থ আছে, এই যে গঙ্গা করে খাচ্ছি তার আমরা গেলাম কি, দেখুন সব থেকে বড় কথা ওইখানে যাওয়াটা বড় কথা না, আমাদেরকে লোককে যে এইভাবে লোককে বোঝাবো। আমরা বাবা দাদা আমার সবাই মানে দাদুও আমার ঘাটে নৌকো চালাচ্ছিল, বাবাও চালিয়েছে, আমরাও চালিয়েছি। এই দিনের পর গঙ্গার যা কন্ডিশন দেখছি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি ভাবলাম আমি একজন গেলে আমার সাথে আর 10 জন যাবে, এইভাবে লোককে বুঝিয়ে পড়ানো করে যেন গঙ্গাটাকে আমরা ভালো করতে রাখতে পারি, সবাই মিলে এগিয়ে যেতে চাই। গঙ্গা বাঁচলেই আপনারা বাঁচবেন। হ্যাঁ। এই এলাকার মূলত পর্যটন কেন্দ্র ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত। এই জলপথেই একদিকে যেমন চলবে প্রচার যাতে মানুষ গঙ্গা দূষণ থেকে বিরত থাকে, তেমন ইকো ট্যুরিজমের মধ্য দিয়ে খুলে যাবে উপার্জনের নতুন দিশারি। এখানে আসা পর্যটকদের যেমন গঙ্গাবক্ষে সফরের পরিষেবা দেওয়া হবে, তার পাশাপাশি সচেতন করা হবে জলজীবন সংরক্ষণ ও গঙ্গা দূষণ রোধের বিষয়ে, যাতে তারা এই সচেতনতার প্রচার ছড়িয়ে দিতে পারে অন্যদের মধ্যে। আমাদের কর্মসূচি আজ ডলফিন ডে উপলক্ষে আমরা এখানে এসেছি। আমাদের আজ এই ইকো ট্যুরিজম ইনিশিয়েটিভটার উদ্ঘাটন হবে এবং এই ইকো ট্যুরিজম ইনিশিয়েটিভটার মেন কারণ হচ্ছে ডলফিন বাঁচানো, ডলফিন কনজারভেশন, তার সাথে সাথে এখানকার যে ফিশারম্যান কমিউনিটি আছে তাদেরকে একটা লাইভলিহুড অপশন দেওয়া, তারা যাতে ট্যুরিজমের মাধ্যমে, কারণ ব্যান্ডেল যেহেতু অলরেডি এস্টাবলিশ একটা ট্যুরিস্ট স্পট, এখানে অনেক ট্যুরিস্ট আসেন, তো তাদেরকে যদি তারা ঘুরিয়ে প্লাস ডলফিনের সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে যদি তারা নতুন জীবিকা
হিসাবে এই ট্যুরিজমটাকে ইউজ করতে পারেন, তাহলে ফিশিং অ্যাক্টিভিটির ওপর প্রেশারটা একটু কমবে, তাতে আমাদের ডলফিনের পক্ষে ভালো। কিছু যে বাই ক্যাচিং হয় ডলফিনের, যে জালে ধরা পড়ে মারা যাওয়ার প্রবণতাটা কমবে, চান্সেস কমবে। কারা করছে এটা করা হচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। আর আমি এসেছি ভারতীয় বন্যজীব সংস্থান দেরাদুন থেকে, আমি এখানে একজন গবেষক। লোকাল ফিশারম্যানদের কেন নেওয়া হয়েছে? কারণ প্রত্যেকটা এরিয়ায় যদি লোকাল কমিউনিটিকে ইনভলভ না করা হয়, তাহলে সেই এরিয়ার ওভারঅল ইমপ্রুভমেন্ট সম্ভব না। দূষণের ফলে হারিয়ে যাচ্ছে জলজীবন, সেই বিষয়ে তারা লাগাতারভাবে সচেতনতার প্রচার চালাবে। আজ থেকেই কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে ও ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন চকবাজারের চাঁদনি ঘাটে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ও নিয়মনীতি আচার বিচার অবলম্বনে সঠিকভাবে পুজো, হোম, যজ্ঞাদি কর্মকাণ্ডে সঠিক জ্ঞানার্জনে ও পুরোহিতদের হিত কামনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো চন্দননগর বোসপাড়া আনন্দময়ী কালী মন্দিরে। না পুজো আসছে বলে নয়, পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হলো আরো ভালোভাবে পুজো করার জন্য, ভালোভাবে মন্ত্র উচ্চারণ করার জন্য, ভালোভাবে যে কোনো পুজো করতে হবে এই ভাবনা নিয়ে এই চন্দননগর বোসপাড়া আনন্দময়ী কালী মন্দিরে পুরোহিতদের প্রশিক্ষণ দান করল অভিজ্ঞ পুরোহিত হরিশঙ্কর চক্রবর্তী। কেন এই ব্যবস্থা? এর উত্তরে হরিবাবু জানান, পুরোহিতরা মন্ত্র জানলেও ঠিকমতো সাজিয়ে বলতে পারছেন না। একটাই মাত্র কারণ, আমাদের পুরোহিতরা অনেক পুরো হয়েছে, তারা অনেক কিছু অজানা জানে, সেই জন্য অজানাটাকে জানাবার জন্য। এবং শুধু তাই না, অনেকে এখানে সব ম্যাচিওর ব্রেন সব ছেলেরা বা লোকেরা আছে, কিন্তু তারা দেখা গেল যে মন্ত্র কোনো জানে ঠিকমতো সাজিয়ে বলতে পারেন না। সাজাবার জন্য এবং ঠিক প্রোনাউন্সিয়েশনের জন্য আমরা সেই জন্য এখানে সব বসেছি, বা নিত্য পুজো বা কিছু অন্যান্য পুজো কীভাবে করতে হয় সেগুলো শেখাবার জন্যই আমরা বসেছি। যারা শিখতে আসছেন তাদের মধ্যে থেকে হারাধন চক্রবর্তী বলেন, বেশিরভাগই অনভিজ্ঞ, পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী ঠিকমতো শিখতে পারিনি, তাই এখানে এসেছি। পুজোর পরেও চলবে এই প্রশিক্ষণ শিবির। এই কারণে যে আমরা পুরোহিতরা এখন বর্তমান যুগে বেশিরভাগ পুরোহিত অনভিজ্ঞ, অর্থাৎ সেরকম ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা পুজো পাঠ শিখতে পারেনি। ওই কিছু দেখে শেখা আর থেকে শেখা এরকমভাবে কিছু শিখেছে। এবং পৌরোহিত্য করতে গেলে যে প্রাথমিক যে জ্ঞানটুকু দরকার, তার ব্যাকরণগত জ্ঞান থাকা চাই, বা পুজো করতে গেলে যে প্রাথমিক যে ন্যূনতম যে জ্ঞানটুকু থাকা চাই, সেটুকু ওই দেখে শিখে অনেকেই পুজো করতে চলে আসছে। তা এই দেখে শেখা থেকে শেখা থেকে একটু সংশোধন করার জন্য, অর্থাৎ শাস্ত্রীয় মতে পুজো পাঠ করানোর জন্য বা করার জন্য আমরা এই একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি। আমরা সবাই শিখতে এসেছি। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। কৃষি বিল, শ্রম বিল প্রত্যাহার, প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এবং সর্বোপরি তৃণমূল বিজেপির বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ডানকুনি সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। সিপিআইএম এর ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে ডানকুনি সিপিআইএম এরিয়া কমিটির কর্মীরা ডানকুনি সিপিআইএম পার্টি অফিস থেকে রামকৃষ্ণ বাটি পর্যন্ত এক মিছিলের আয়োজন করল। এটি ছিল প্রতিবাদ মিছিল। মূলত কৃষি আইনের প্রতিবাদ, শ্রমবিল প্রত্যাহার করার দাবি, উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা সহ একগুচ্ছ দাবিতে তাদের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। প্রতিবাদ মিছিল শেষে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতুল দাহ করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর হুগলি জেলার সম্পাদক তথা সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য দেবব্রত ঘোষ, সিপিআইএম ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মানিক সরকার সহ স্থানীয় নেতৃত্বরা। তন্ময় ভৌমিকের রিপোর্ট, হুগলি আজকে। বহুদিনের আবেদনে অবশেষে শুরু হয়েছিল কানাগড় আশ্রামবাট এলাকার নতুন রাস্তা নির্মাণের কাজ। এদিন সেই নতুন রাস্তারই উদ্বোধন অনুষ্ঠিত হল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
সরকারি স্বীকৃতি থাকলেও মোটর ভ্যান চলাচলে বাধা, প্রতিবাদে সরব মোটর ভ্যান চালকরা। জলজ প্রাণী বাঁচাতে অভিনব অভিযান ডলফিন দিবসে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।